চট্টগ্রামে বিএনপি জামাতের সন্ত্রাসীরা গতকালকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের জানাজার নামাজকে প্রতিহত করার জন্য প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থান এবং 6 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধরা পর্যন্ত আজকে চট্টগ্রামের রাজপথ জয় বাংলার স্লোগানে প্রকম্পিত করেছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই গণজোয়ারে বিএনপি জামাতের সন্ত্রাসীরা চট্টগ্রাম শহর ত্যাগ করতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের গণজোয়ার কেউ ঠেকাতে পারে নাই, অতীতেও পারে নাই, আজকেও না, ভবিষ্যতেও পারবো না ইনশাআল্লাহ। জয় বাংলার স্লোগানেই প্রিয় নেতাকে শেষ বিদায় দিয়েছেন। সেলুট জানায় চট্টগ্রামবাসীকে। আমি যেটা মনে করি যে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব যদিও এই দলের রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আলটিমেটলি দেশের জন্য ওনার অনেক অবদান আছে। এই দেশের জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং এই প্রিয় দেশবাসী, একজন ফ্যাসিস্টের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, শত বাধা উপেক্ষা করে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু চট্টগ্রাম সহ সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক এবং চট্টগ্রামের উন্নয়নে নিবেদিত প্রাণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজের আদর্শ ও অবস্থানে দৃঢ় থেকেছেন এবং জনগণের কল্যাণে কাজ করে গেছেন। চট্টগ্রাম 1 মীরসরাই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি